যখনই গান গেয়েছি ভীষণ ভালো লেগেছে, কারণ কলকাতার শ্রোতার মতো শ্রোতা সারা দুনিয়াতে নেই, তাই না? একটা হাততালি হয়ে যাক নিজেদের জন্য। থ্যাংক ইউ।
আর আমার সাথে সহযোগিতা করার জন্য। লম্বা এবং চওড়া ছিল বাংলা নামে দেশ, লম্বা এবং চওড়া ছিল বাংলা নামে দেশ, এক কলমের খোঁচায় কেটে দুই টুকরো শেষ। কোথায় গেল ঢাকা শহর, কোথায় বরিশাল, মেঘনা এবং পদ্মা গেল রূপসা আড়িয়া। রাজনৈতিক কারণে বাংলা দুভাগ হয়েছে, কিন্তু ওপার বাংলা বাংলা, এপার বাংলা বাংলা। শিল্পী যে গানটা গাইলেন, ওপার বাংলার শিল্পী রুনা লেলার গান আমাদের মনের মধ্যে এখনো রয়েছে। এই যে অহির ভাবে, অহির কিন্তু একটা রাগের নাম, অহির ভৈরব। আমি একটু বরণ করে নেবার জন্য বলবো, একটু বরণ করে। ধন্যবাদ ধন্যবাদ। না বাদ দিলাম না ধন্য, রেখে দিলাম আপনার জন্য। রয়েছেন পৌর প্রতিনিধি শ্রী বিভাস মুখার্জি, হাতে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক, শিল্পীর হাতে পুষ্পস্তবক। একটু জোরে হাততালি হোক। এক গোছা ফুল খুশিতে তুলতুল, এই মুহূর্তটুকু সারা জীবনের জন্য মনের মণিকঠায় একেবারে সজীব থাকবে। গণেশ খেলা ভাসতে থাকুক, ভাসতেই থাকুক। একটা বাংলা গান হয়ে যাক। এটা আমার ভীষণ প্রিয় গান, প্রিয় মিউজিক ডাইরেক্টর, প্রিয় সিঙ্গারের গান, আর খুব ফেমাস গান। আপনারা আমার সাথে গাইবেন? বলুন জোরে হ্যাঁ। থ্যাংক ইউ। आर.डी. बर्मन कंपोज करा हुआ गान, बहुत अच्छा गाना है और भीषण ही फेवरेट गान আমার। आई थिंक এই গানটা বোধহয় কখনো পুরনো হবে না। সোনা রঙ
অ্যান্ড কালচারাল সেক্রেটারি। রিঙ্কি হালদার, রিঙ্কি হালদার আমাদের ওনার জন্য সামান্য কিছু উপহার আছে, রিঙ্কি হালদার ওনাকে তুলে দিচ্ছেন। ও দর্শকদের ভিড় থেকে ঠেলে আসতে একটু অসুবিধা হচ্ছে, দেরি হচ্ছে, এসে গেছে প্রায়। রিঙ্কি হালদার। সুভদ্রা মুখোপাধ্যায়ের হাতে আমাদের সামান্য কিছু উপহার তুলে দিচ্ছেন। আর এই মানুষটাকে যখন সামনে পেয়েছি, কিছু কথা তো শুনতেই হবে, না শুনতে ছাড়বো না। দিদি, আপনার কথা আপনি বলুন, আপনার যেটা ভালো লাগা বলুন। আমি শুধু দুটো প্রশ্ন একটু জুড়ে দিই। অভিনয় জীবনের আনন্দ, অবশ্যই আনন্দ, সুখ এবং ছোট্ট একটা বেদনা, সবটা জড়িয়ে একটু শুনি, কারণ জীবন তো হাসি খান্না নেই। আমি অভিনয় জীবনের আনন্দ একটু শুনতে চাই, একটু বেদনাও শুনতে চাই, দর্শকদের পক্ষ থেকে হবে। নমস্কার, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। এই বাবা, আমি কানে কালা, কম শুনতে পাই। ভালো আছেন? এবার শুনতে পেলাম। সবার নিশ্চয়ই পুজো খুব ভালো কেটেছে। একটু একটু বৃষ্টি হয়েছে, জলটা জমে গেছিল। যাই হোক, কিন্তু পুজো ভালোই গেছে সবার, আশা করি। শুভ বিজয় আপনাদের সকলকে। সামনে ছট পুজো, তারও আগাম শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকুন, সুন্দর কাটুক দিন, খুব ভালো যাক। আমাকে দুটো প্রশ্ন করা হয়েছে অভিনয় জগতের ভালো নিয়ে, বেদনা নিয়ে। ভালো বলতে সবটাই ভালো, খারাপ কিছুই নেই আমাদের অভিনয় জগতে। অভিনয় জগতে সবচেয়ে ভালো হচ্ছে আমরা সকালবেলা উঠে, আমাদের জীবনে যতই থাকুক দুঃখ, যতই থাকুক কষ্ট, যতই থাকুক বেদনা, আমরা সকালবেলা উঠে আপনাদের মনোরঞ্জন করতে স্টুডিও পৌঁছাই। আমাদের দুঃখ বেদনাকে আমরা লকারে বন্ধ করে দিই। আপনাদের মতো, আপনাদের সুন্দর করে রাখার জন্য, আপনাদের ভালো লাগার জন্য আমরা সেই সাজটা সাজি এবং আপনাদের মনোরঞ্জন করার জন্য সারা দিনের জন্য লেগে পড়ি। আবার যখন বাড়িতে ফিরি, তখন আবার আমাদের যা বাড়ির প্রবলেম সেগুলো এসে পড়ে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কি বলবো, একটা এক্সপিরিয়েন্স, একটা পাওনা, যে আমরা সারাদিন ধরে কিন্তু আপনাদের জন্য আমাদের নিজেদের প্রবলেম সরিয়ে রাখি এবং ভুলে থাকি। এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাদেরকে এই সুযোগটা না দিতেন বা আমাদেরকে যদি ভালো না বাসতেন, তাহলে আমাদেরও ইচ্ছে করতো না স্টুডিও যেতে, আর ইচ্ছে করতো না অভিনয় করতে, বা ইচ্ছে করতো না যে সারাদিন ধরে কেন আবার এটা করব। কিন্তু যেহেতু আপনারা ভালোবাসেন, আমি বরাবর সব জায়গায় গিয়ে একটা কথা বলি, আপনারা হচ্ছেন আমাদের ভগবান। আপনারা ভালোবাসেন বলে আমরা লালিমায় লাল হই, আমাদের ভালো লাগে। আপনাদের এই যে এত লোক এসছেন, বাচ্চা বড় মাঝারি সব বয়সের যে লোক এসছেন, এই যে এত রাত্রে বসে আছেন, সবাই অনেকের হয়তো খিদে পেয়েছে, তা সত্ত্বেও এইটাই আমাদের খুব পাওনা, খুব বড় পাওনা।
অসংখ্য ধন্যবাদ, আপনাদের পায়ে শতকোটি প্রণাম, আপনারা আমাদের জন্য এইভাবে থাকেন বলে। থ্যাংক ইউ। বেদনা আপনারা জানেন বোধহয়, অনেকেই দেখেছেন ইউটিউবে, কদিন আগে মানে গত 2 বছর ধরে শ্বশুরমশাই, বাবা এবং স্বামীকে আমি হারিয়েছি। প্রায় 1.5 বছর 2 বছরের মধ্যে সব শেষ। তো 1.5 বছর ধরে অভিনয় করতে পারিনি, একদম দাঁড়াতে পারছিলাম না, কিন্তু আবার আপনাদের শক্তি আমাকে দাঁড় করিয়েছে। আবার আমি আমার দাদামণি বলে সিরিয়ালে জয়েন করেছি। মাঝখানে 2টো ছবি করেছিলাম, ওরা জোর করে বাড়ি থেকে টেনে নিয়ে গেছিল যে তুমি এইভাবে বাড়িতে তিল তিল করে মরতে পারো না, ওঠো চলো। তাই বেরিয়েছি, আবার দাদামণি করছি, আমার দাদামণিতে আছি আমি। আপনারা দেখুন, ভাল লাগবে। 8:30টার সময় জি বাংলাতে। এখন আপাতত একটাই সিরিয়াল করছি, আশা করি পরে আরও করব। ছবি করছি অনেকগুলো, সেগুলো যখন আসবে তখন আপনাদের বললো। একটা ছবির নাম রাজ্য, একটা ছবির নাম দীপু, এই 2টো ছবি এখন করছি। এগুলো কদিন পরে নিশ্চয়ই রিলিজ করবে, তখন আপনারা দেখবেন। আমার দাদামণির একটা ডায়লগ বলি, কার একটা মোবাইল ফোন পড়ে গেল, যা আবার ভুবনপুর, চোখের সামনে আবার ভুবনপুর এসছে। কি করে বোঝাবো? যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে সব মিথ্যে, সব মিথ্যে, বিশ্বাস করুন, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমি কিছু করিনি, শুধু শুধু নিরুপায় হয়ে আমি কিছু অবাঞ্ছিত ঘটনার জন্য দায়ী হয়ে আমি আজকে জেলে বন্দি। আমার বাচ্চাগুলো, আমার 3টে মেয়ে, একটা ছেলে, বারবার তাদের কথা মনে হয়, বারবার। যতবার পুরনো ছবিটা বার করে দেখি, চোখের সামনে সব আবার জ্যান্ত হয়ে ওঠে। মনে হয় ছুটতে চলে যায় ওদের কাছে, গিয়ে বলে, এই তো আমি, বিশ্বাস কর, তোরা যা শুনেছিস, জেনেছিস, সব মিথ্যে, মিথ্যে, এগুলো কিচ্ছু সত্যি নয়। সাহস হয় না, বড় ভয় করে, বড় ভয় করে যদি সবাই বলে না না, ওগুলোই সত্যি, তুমি মিথ্যে। যে ছোট বয়সে ওদেরকে ছেড়ে চলে এসেছিলাম, এই জেলের গারদে থেকে দেখছি, সেই ছোট বয়স থেকে ওরা খড়কুটার মতো ভেসে যায়নি। জানি না কোথায় আছে, জানি না কোথায় খুঁজে পাবো, জানি না, কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি, ঈশ্বর যদি মুখ তুলে চায়, মা ভুবনেশ্বর যদি মুখ তুলে চায়, আবার আমার সোমের কাছে, আমার মেয়েদের কাছে আমি ফিরে যাব। সত্যি সবসময় সত্যি হয়ে আসে। আমাকে তো মিথ্যে ফেলে বন্ধ করে রাখা হয়েছে। হে ঠাকুর, মুখ তুলে তাকাও, একবার চাও আমার দিকে। আমি আবার ফিরে যেতে চাই সংসারে, আমি ফিরে যেতে চাই আমার ছেলে মেয়ের কাছে, আমি ফিরে যেতে চাই আমার স্বামীর কাছে। আমাকে ফিরিয়ে দাও, দাও, ফিরিয়ে দাও, 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 দাও। Thank you very much. হ্যাঁ, আদর্শনগর মিলন সংঘের নামে একটা কথাই বলতে পারি, এখানে এসে সব বয়সের যারা রয়েছেন, দাদারা, বোনেরা, দিদিরা, বৌদিরা, মারা, সবাই এসে আমার সাথে দেখা করলেন, ছবি তুললেন, বড় ভালো লাগলো। এই আদর্শনগর যেন আদর্শনগর হয়ে থাকতে পারে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এটা যেন পশ্চিমবঙ্গের আদর্শ হয়ে উঠতে পারে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করে এই প্রার্থনা করতে পারি। খুব ভালো থাকুন সবাই, খুব সুস্থ থাকুন, মনের দিক দিয়ে আনন্দে থাকুন। আনন্দের থেকে বড় কিছু হতে পারে না। আর ভগবান সবাইকে স্বাস্থ্য দিক, সুন্দর করে রাখুন, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। নমস্কার। আমি এখানে যার জন্য আজকে আসতে পেরেছি, টুটু সরকার, আমি একটু তাকে স্টেজে ডাকবো। টুটুদা যদি একটু স্টেজে আসে, আর মিউজিক দিয়ে যারা আমাকে একটু সঙ্গত করলেন, তাদের জন্য একটা জোরে হাততালি দিন।
আজকে উনি ছিলেন বলে আমার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার ডায়লগের আরও প্রাধান্যটা বেড়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই টুটুদার একটা হাততালি হোক, ওনার জন্য আমি একটা নতুন আদর্শ নগরের সবাইকে পেলাম, একটা পরিবার হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ থেকে আমার জীবনে আদর্শ নগরের প্রত্যেকটি আদর্শ ক্লাবে প্রত্যেকটি সদস্য আমার জন্য ফ্যামিলি মেম্বার। আমার কাছে নতুন এতগুলো ফ্যামিলি হলো, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভ বিজয়া, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার। জীবনে তো নানা বাঁক আসে, প্রত্যেকের জীবনেই আসে। ওই মানুষটা সুর ধরিয়ে দেন মনেরই আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের রহ সহজে। সে সত্যটাকে সহজে নিয়ে আবারও জীবনটাকে সুন্দর করে তুলেছেন ম্যাডাম সুভদ্র ম্যাডাম। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, ভালো থাকুন। আবারও চলে যাবো গানের অনুষ্ঠানে, যার গান শোনার জন্য আমরা মুখিয়ে আছি।